হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অ্যাপটিমাস্ট সিরাপ সম্পর্কে আলোচনা করব। যে সিরাপটি আমাদের লস অফ অ্যাপেটাইট অর্থাৎ ক্ষুধা মন্দার চিকিৎসায় ব্যবহার হয়। তো এই সিরাপটি আমাদের শরীরে কাজ করে কিভাবে, এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট অ্যান্ড প্রিকশন সম্পর্কে বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন মেডিসিনের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানার জন্য। তো চলুন শুরু করি। এই অ্যাপটিমাস সিরাপটি ম্যানকাইন্ড ফার্মা লিমিটেড কোম্পানির। এর বর্তমান মূল্য 135 টাকা। এই সিরাপটির কম্পোজিশন হলো সাইপ্রোহেপ্টাডাইন 2 mg, ট্রাইকোলিন সিট্রেট 275 mg, সলবিটল 2 gm, ইচ 5 ml কন্টেন্ট। তো এই সেম কম্পোজিশনে আপনারা পেয়ে যাবেন নরমাটন সিরাপ, সাইপন সিরাপ, সাইপন জি সিরাপ, ডিসোফাইন প্লাস সিরাপ প্রভৃতি। এছাড়াও এই সেম কম্পোজিশনে আপনারা বিভিন্ন কোম্পানির ওষুধ পেয়ে যাবেন। এখন জানবো এই অ্যাপটিমাস সিরাপটি কাজ করে কিভাবে। অ্যাপটিমাস সিরাপটি হলো 3টি ওষুধের সংমিশ্রণ: সাইপ্রোহেপ্টাডাইন, ট্রাইকোলিন সিট্রেট এবং সরবিটল, যেগুলি খিদেকে পুনরায় সক্রিয় করার কাজ করে। এখানে সাইপ্রোহেপ্টাডাইন হলো ক্ষুধা বৃদ্ধিকারী। এটি আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসের ভিতর সেরোটোনিন নামক কেমিক্যাল মেসেঞ্জারের ক্রিয়াকে রিডিউস করে অ্যাপেটাইটকে রেগুলেট করার কাজ করে থাকে। ট্রাইকোলিন সিট্রেট হলো বাইল অ্যাসিড বাইন্ডিং এজেন্ট, যেটি আমাদের শরীর থেকে বাইল অ্যাসিড বার করে দেয় এবং লিভার তখন অনেক বাইল অ্যাসিড প্রডিউস করে কোলেস্টেরলকে ব্যবহার করার জন্য। ফলস্বরূপ শরীরে কোলেস্টেরলের মাত্রা কমে যায়। আর সরবিটল একটি অসমোটিক ল্যাক্সেটিভ হিসেবে কোষ্ঠকাঠিন্য থেকে আরাম প্রদান করে। তো এইভাবে অ্যাপটিমাস সিরাপটি হিউম্যান বডিতে কাজ করে থাকে। এখন আমরা এই অ্যাপটিমাস সিরাপের ইউজ বা ব্যবহার সম্পর্কে জানব। যে সমস্ত পেশেন্টরা খাবার খেতে পারছে না, অল্প খাবার খেয়েই একটুতেই পেট ভরে যাচ্ছে, বা হয়তো সকালে ব্রেকফাস্ট করার পরে সারাদিন কোনো খাবার ইচ্ছেই হচ্ছে না, মনে হচ্ছে পেট ভরে আছে, অর্থাৎ লস অফ অ্যাপেটাইট বা ক্ষুধা মন্দাজনিত সমস্যায় ভুগছে, এবং এইরূপ অবস্থা দীর্ঘদিন চলার ফলে সেই পেশেন্ট দুর্বল হয়ে যাচ্ছে বা অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে, সেই সমস্ত পেশেন্টদের এই সিরাপটি দেওয়া হয়, যাতে করে সে সাফিসিয়েন্ট পরিমাণ খাবার খেয়ে শরীরে এনার্জি বাড়াতে পারে এবং তার শরীরের নিউট্রিশনের ডেফিসিয়েন্সি বা ঘাটতি দূর করতে পারে। আবার যে সমস্ত পেশেন্টরা দীর্ঘদিন খাবার না খেতে পারার ফলে শরীর দুবলা পাতলা হয়ে যাচ্ছে বা শরীরের ওজন কমে যাচ্ছে এবং মুখের লাবণ্য চলে যাচ্ছে, সেই সমস্ত পেশেন্টদের এই সিরাপটি দেওয়া হয়। তার ফলে তাদের খিদে বেড়ে যায় এবং পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়ার ফলে শরীরের ওজন বৃদ্ধি হয় এবং সুন্দর শক্তিশালী শরীর সে ফিরে পায়। এছাড়াও যে সমস্ত পেশেন্টরা অ্যাংজাইটি বা দুশ্চিন্তায় ভুগছে, খাবার খেতে পারছে না, ঠিকমতো ঘুম হচ্ছে না, সেই সমস্ত পেশেন্টদের এই সিরাপটি দেওয়া হয়। তাতে সেই পেশেন্ট ঠিকমতো খাবার খেতে পারে এবং তার ঘুম বৃদ্ধি পায়। আবার গ্রেট অন ফ্যাটি লিভার পেশেন্টদের এই সিরাপটি দেওয়া হয়। তাতে তারা অনেক সময় ফ্যাটি লিভারের সমস্যা থেকে মুক্তি পায়। কারণ পূর্বেই বলেছি, ট্রাইকোলিন সিট্রেট আমাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে থাকে। সেই সূত্রে এই সিরাপটি ফ্যাটি লিভার কমানোর কাজ করে থাকে। এখন আমরা এই অ্যাপটিমাস সিরাপটির ডোজ বা মাত্রা সম্পর্কে জানব। অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের এই সিরাপটি 10 ml করে দিনে 2 বার এবং বাচ্চাদের 5 ml করে 2 বার খাবার 30 মিনিট আগে দেওয়া হয়। এবার আমরা এই অ্যাপটিমাস সিরাপটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলবো। এই সিরাপটি ব্যবহার করার পরে কোনো কোনো পেশেন্টের মধ্যে ডিজিনেস বা মাথা ঘোরা, স্লিপিনেস বা ঘুম ঘুম ভাব, ড্রাইনেস ইন মাউথ বা মুখ শুকিয়ে যাওয়া, ব্লাড ভিশন বা ঝাপসা দৃষ্টি, উইকনেস বা দুর্বল ভাব, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য প্রভৃতি লক্ষ্য করা যায়। এখন আমরা অ্যাপটিমাস সিরাপটি ব্যবহারের আগে এর প্রিকশন বা সতর্কতা সম্পর্কে জানব। যে সমস্ত পেশেন্টরা গাড়ি চালানোর কাজ করেন, তিনারা এই সিরাপটি ব্যবহার করবেন না।
প্রেগনেন্ট মাদার, লিভারের রোগে আক্রান্ত ব্যক্তি এবং ব্রেস্ট ফিডিং মাদার এই সিরাপটি ডাক্তারের অনুমতি ছাড়া ব্যবহার করবেন না। যে সমস্ত পেশেন্টরা কিডনির রোগে ভুগছেন তেনারা এই সিরাপটি ব্যবহার করবেন না। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা অনেকেই আমার চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। তো যেনারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড জয়েন্ট উইথ মি। তো আজকে এই পর্যন্তই, শীঘ্রই ফিরে আসবো পরবর্তী মেডিসিনের বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন মেডিসিন বেসিক টিচ।